মুস্তাফিজকে নিয়ে যেন পরীক্ষা নিরীক্ষা শেষ হচ্ছে না চেন্নাইয়ের। গত ম্যাচের মতো একই ধরনের নেটে প্র্যাকটিস করতে দেখা গেছে মুস্তাফিজকে। তাই তো চরম খেপেছে সুনীল গাভাস্কার। গত ম্যাচে মুস্তাফিজের জন্যই শেষ ওভারে হেরেছিল চেন্নাই। শেষ ওভারে যখন লখনৌর জয়ের জন্য দরকার ছিল 17 রান, তখন মুস্তাফিজ 3 বলেই 19 রান দিয়ে লখনৌকে জিতিয়ে দিয়েছিলেন। একটা বল করেও পরাস্ত করতে পারেনি ব্যাটসম্যানদের। তবে এমন বাজে পারফরমেন্সের পরেও চেন্নাইয়ের সাপোর্টাররা মুস্তাফিজকে সাপোর্ট করছে। সেই সাথে ভারতের কিংবদন্তি ক্রিকেটাররা মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছে। তবে অনেকেই আপত্তি জানিয়েছে মুস্তাফিজুর রহমানকে সঠিক ব্যবহার করা নিয়ে। গতকাল সুনীল গাভাস্কার বলেন, গত ম্যাচে চেন্নাই টিম ম্যানেজমেন্টের কিছু ভুলের কারণে মুস্তাফিজুর রহমান সঠিকভাবে বল করতে পারেনি, সঠিকভাবে ফিল্ডিং সাজাতে পারেনি। সবচেয়ে বড় ভুল যেটি করেছে সেটি হচ্ছে ডানহাতি ব্যাটারের বিপক্ষে ডান দিক থেকে বল করেছে মুস্তাফিজ। স্বাভাবিকভাবেই বাম দিক থেকে বোলিং না করলে মুস্তাফিজের কাটার সুইং করে না। বাম দিক থেকে বল করলে স্বাভাবিকভাবেই বল মিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আজ চেন্নাইয়ের অনুশীলনে মুস্তাফিজকে আবার দেখা গেছে আগের ম্যাচের মতোই বোলিং প্র্যাকটিস করতে। তার মানে হলো গত ম্যাচে বাজি বোলিং করলেও মুস্তাফিজকে নিয়ে তারা তাদের ভুল স্বীকার করেনি। আর এটা নিয়ে খেপে গেছেন সুনীল গাভাস্কার।